তো আমরা পড়ছি এখন মাইসেটোমা। মাইসেটোমার মধ্যে ইম্পর্টেন্ট একটা এক্সপ্লেন হয় আসে যে গ্রেইনস ফ্রম দ্য ডিসচার্জিং সাইনাস হেল্পস ইন আইডেন্টিফাইং দ্য এজেন্টস অফ মাইসেটোমা। তো এই যে গ্রেনসের বিভিন্ন কালার হয়, ব্ল্যাক কালার হয়, হোয়াইট কালার হয়, হোয়াইট টু ইয়েলো কালার হয়। আর যে মাইসেটোমার ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনের মধ্যে মাডুরা ফুট হয়। আর ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনের মধ্যে তিনটে ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা হচ্ছে সাবকিউটেনিয়াস সোয়েলিং, ডিসচার্জ সাইনাস অ্যান্ড প্রেজেন্স অফ গ্রানিউলস ইন ডিসচার্জ। তো ডিসচার্জে গ্রানিউল থাকবে, ডিসচার্জ সাইনাস থাকবে, ডিসচার্জিং সাইনাস থাকবে যেখান থেকে ডিসচার্জটা হবে, আর সাবকিউটেনিয়াস সোয়েলিং হবে। সাবকিউটেনিয়াস সোয়েলিং মানে এইরকম সাবকিউটেনিয়াস সোয়েলিং হবে। তো ব্ল্যাক গ্রানিউলসের মধ্যে কি, তো এখানে নেমোনিক্স হচ্ছে ব্ল্যাক, হচ্ছে মাই মধু ইজ ব্ল্যাক। ওকে, তো মধুর পুরো নাম হচ্ছে মধু ঋষি। তো মধু ঋষি এক্সো অ্যাডে কার্বি ছিল। তো এক্সো, যে আমরা সাবান ইউজ করি এক্সো অ্যাড, সেই অ্যাডটা করেছিল জিয়ানের সাথে। তো এখানে মাই মধু, তো মাডুরেলা মাইসেটোমা, এটা মাডুরেলা মাইসেটোমা, ঋষি থেকে গ্রিসি। ওকে, তো মাডুরেলা গ্রিসিয়ে। ওকে, এখানে এক্সো মানে এক্সোফিয়ালা জিয়ানসেলমি, এক্সোফিলিয়া জিয়ানসেলমি, এক্সোফিয়ালা জিয়ানসেলমি। আর কার্ভি হচ্ছে কার্ভুরেলা লুনটা, কার্ভুরেলা লুনাটা, কার্ভুরেলা লুনাটা। ওকে, হোয়াইট গ্রানিউলস হায়ালিন ফাঙ্গিদের দেখতে পাওয়া যায়। হায়ালিন মানে হালিম দিয়ে হায়ালিন। তো হালিম অ্যাসপারজিলাস অ্যাক্রিমন দিয়ে খাচ্ছিল। তো এই যে আমাদের যে মধু, সেই মধু হালিম অ্যাসপারজিলাস অ্যাক্রিমন দিয়ে খাচ্ছিল। তো অ্যাসপারজিলাস অ্যাক্রিমোনিয়াম অ্যান্ড তারপরে হচ্ছে সিউডো ডালে এসচেরিয়ার হাওয়া ফুস। তো এটা হচ্ছে সিউডো ডালে এসচেরিয়া, মানে হচ্ছে সিউডাল এসচেরিয়া বয়ডি। ঠিক আছে, তো সিউডো ডালে এসচেরিয়া বয়ের হাওয়া ফুস, এভাবে করলেও মনে থাকবে। তো তাহলে সিউডো শুধু সিউ নেব, সিউ ডাল এসচেরিয়া বয়েডি, আর ফুস হচ্ছে ফুসারিয়াম। ঠিক আছে, আর হোয়াইট টু ইয়েলো গ্রানিউলস, দ্যাট ইজ নোকার্ডিয়া। বাকিটা করতে হবে না। নাও এক্সপ্লেন হয়ে আসছে যে মাইসেটোমা লাইক ক্লিনিক্যাল ফিচার্স মে বি কজড বাই ব্যাকটেরিয়া অ্যাজ ওয়েল অ্যাজ ফাঙ্গি। তো যে মাইসেটোমা লাইক ক্লিনিক্যাল ফিচার্স আমরা মাইসেটোমাতে দেখতে পাই, যেটাকে আমরা ট্রু ফাঙ্গি বলি, আর অ্যাক্টিনোমাইসেটোমা যেটা হচ্ছে ব্যাকটেরিয়া। ঠিক আছে, আর একটাও আছে বোট্রায়োমায়োসিস, বোট্রায়োমাইকোসিস। ইউমাইসেটোমার মধ্যে আমার নেমোনিক্সটা পড়ে যাবে, যেটা মধু ঋষি এক্সোঅ্যাডে কার্ভি ছিল, এটা চলে আসবে। আর অ্যাক্টিনোমাইসেটোমার মধ্যে চলে আসবে যে অ্যাক্টটা মাথায় রাখবে। তো অ্যাক্ট দেখলেই মনে পড়বে যে নো অ্যাক্ট অফ মধু পেলেট। তো মধু পেলেটের অ্যাক্ট করতে বারণ করছে, কারণ মধু ঋষি ইজ ভেরি প্রমিনেন্ট ফিগার। তো নো অ্যাক্ট অফ মধু প্যালেট। তো নো দিয়ে নোকার্ডিয়া স্পিসিস। আর অ্যাক্ট অফ মধু প্যালেট, তো অ্যাক্ট আর মধু যদি আমি করি মানে যোগ করি, তাহলে অ্যাক্টিনো মাডুরে, আর অ্যাক্ট আর পেলেট যদি যোগ করি তাহলে অ্যাক্টিনো পেলেটাইরি।
পেলেটাইরি। আর বোট্রায়োমাইকোসিস, এটা হচ্ছে বোথ ট্রাই স্টেপ কে। তো বোথ ট্রাই স্টেপ কের মধ্যে হচ্ছে স্টেপ এসটি দিয়ে হচ্ছে স্টেফাইলোকক্কাস আউরিয়াস, ই দিয়ে ইকোলাই, এসসি দিয়ে কোলাই, আর পি দিয়ে সিউডোমোনাস আউরোজিনোসা, কে দিয়ে ক্লেবশিয়েলা। ওকে, নাও আমাদের একটা লং কোয়েশ্চেনে আসে, যেটা হচ্ছে প্যাথোজেনেসিস, তারপরে হচ্ছে ল্যাব ডায়াগনোসিস, আর ল্যাব ডায়াগনোসিস ও মাইসেটোমা ফুট বা মাদুরা ফুট। ঠিক আছে, তো এখানে বলছে মাদুরা ফুটের ডেফিনিশন। মাদুরা ফুটের ডেফিনিশনে হচ্ছে যে মাইসেটোমা বা মাদুরা ফুট ইজ এ ক্রনিক গ্রানুলোমেটাস সাবকিউটেনিয়াস ইনফেকশন অফ স্কিন, সফট টিস্যু, বোন, টিপিক্যালি অ্যাফেক্টিং দ্য ফুট। এখানে তিনটে ফিচার খুব প্রমিনেন্ট, দ্যাট ইজ সোয়েলিং, সাইনাস ট্র্যাক্টস অ্যান্ড ডিসচার্জ অফ গ্রেনস। তো ডিসচার্জে গ্রেনস থাকবে, এটা খুব ইম্পর্ট্যান্ট, সাইনাস ট্র্যাক্ট থাকবে, আর সোয়েলিং হবে। এই তিনটে হচ্ছে একদম টিপিক্যাল ফিচার। ইউমাইসেটোমা, দ্যাট ইজ ট্রু ফাঙ্গি, অ্যান্ড অ্যাক্টিনোমাইসেটোমা, দ্যাট ইজ ফিলামেন্টাস ব্যাকটেরিয়া। তো ইউমাইসেটোমার মধ্যে আমরা পড়েছি কি, যে মাইমধু ঋষি এক্সোঅ্যাডে কার্ভি ছিল, এটা পড়েছি আমরা। আর অ্যাক্টিনোমাইসেটোমার মধ্যে হচ্ছে নো অ্যাক্ট অফ মধু প্যালেটি বা মধু পেলেট। ঠিক আছে, এবারে প্যাথোজেনেসিসের মধ্যে হচ্ছে কীভাবে মানে প্রথমে ঢুকছে, পোর্টাল এন্ট্রি হচ্ছে প্রথমে। তো কীভাবে হচ্ছে বলছে ট্রমাটিক ইনোকুলেশন উইথ সয়েল অ্যান্ড প্লান্ট থর্ন কন্টামিনেটেড উইথ অর্গানিজম, বা মানে সয়েল বা গাছের কাঁটা যদি ওই মাইসেটোমা থাকে, সেইটা যদি ট্রমাটিকভাবে আমাদের শরীরে ঢোকে, তো আমাদের এইভাবে এন্ট্রি হয়। তো মানে ম্যাক্সিমাম যেটা হয়, যেটা খালি পায়ে এগ্রিকালচারাল ওয়ার্কল্যান্ডে চাষিরা হাঁটে, তো তাদের হয়। তো লোকাল প্রোগ্রেশন হচ্ছে সাবকিউটেনিয়াস টিস্যুতে এরা প্রলিফারেট করে, মানে জাস্ট টিস্যু স্কিনের নিচে যে টিস্যুটা থাকে, তো সেখানে এরা গ্রো করে। তো ইনডিউস গ্রানুলোমেটাস ইনফ্ল্যামেটারি রিয়াকশান, তো সেই জন্য ওই ফুলে মতো যায়, গ্রানুলোমা তৈরি হয়। তো ফর্মেশন অফ গ্রেনস কি, মাইক্রো কলোনিজ অফ অর্গানিজমস, ইনফ্ল্যামেটারি সেলস আর সিমেন্ট সাবস্ট্যান্স, এই তিনটে দিয়ে গ্রেনস তৈরি হয়। ঠিক আছে, তো তারপর কী করবে, যে আমাদের প্রলিফারেশনের পরে টিস্যু ডিস্ট্রাকশান শুরু করবে, যে স্কিনের নিচে যে প্রলিফারেট করলো, তারপরে টিস্যু ডিস্ট্রাকশান শুরু করবে, যে মাল্টিপল ড্রেনিং সাইনাস আর বোন ইনভলভমেন্ট ইন দ্য লেট স্টেজ। ঠিক আছে, মাল্টিপল ড্রেনিং সাইনাস, এটা টিস্যু ডিস্ট্রাক্ট করে বানাবে মাল্টিপল ড্রেনিং সাইনাস, আর তারপরে বোন ইনভলভমেন্ট হবে লেট স্টেজে। হোস্ট রেসপন্স কী হবে, ক্রনিক ইনফ্ল্যামেশন উইথ নিউট্রোফিলস, ম্যাক্রোফাজ অ্যান্ড লিম্ফোসাইটস। আর গ্রানুলোমা ফর্মেশন, ফাইব্রোসিস, সামটাইমস সুপুরেশন, মানে পাসও তৈরি হবে। ঠিক আছে, তো হোস্ট রেসপন্স এইগুলো। ল্যাব ডায়াগনোসিসের প্রথমেই আমরা ক্লিনিক্যাল স্পেসিমেনটা দেখে বোঝার চেষ্টা করব, যে সেটা ডিসচার্জ অর পাস ফ্রম দ্য সাইনাস। গ্রেনস আর অফেন ভিজিবল ডিসচার্জ, গ্রেনসের কালার দেখে আমরা স্পিসিস যেগুলো ডিটারমাইন করলাম। তারপরে আসছে যে ডাইরেক্ট এক্সামিনেশন মধ্যে তিনটে আছে, একটা গ্রেন এক্সামিনেশন করবো, একটা গ্রাম স্টেনিং করবো, আর একটা জেডেন স্টেনিং করবো। জেডেন স্টেনিং নোকার্ডিয়ার করি আমরা, গ্রাম স্টেনিং করি আমরা ব্যাকটেরিয়ার, দ্যাট ইজ অ্যাক্টিনোমাইসেটোমা। ইউমাইসেটোমার নো স্টেনিং, কোনো স্টেন হবে না। আর গ্রেন এক্সামিনেশন তো আমরা পড়িয়েছি, যে ব্ল্যাক কালার গ্রেন, ইয়েলো কালার গ্রেন আমরা পড়িয়েছি ওটা। ঠিক আছে, তারপরে কী করবো, কালচার করবো।
কালচার কী করবো ফর ফাঙ্গি বা ইউমাইসেটোমা আমরা কী করবো এসডিএ, যেটা আমরা এসডিএ উইথ অ্যান্টিবায়োটিক্স, যেটা আমরা এসডিএ কালচার মিডিয়াম করি, তো সেটা 2 to 4 উইকস করবো। তারপরে আমরা কী করবো যে ফর অ্যাক্টিনোমাইসিটিসের জন্য আমরা করবো এলজি মিডিয়াম ইউজ করবো, ব্লাড আগার ইউজ করবো, যেখানে ইনকিউবেশন 37 ডিগ্রি সেন্টিগ্রেডে 1 to 2 উইকস করি। ঠিক আছে। হিস্টোপ্যাথোলজি হচ্ছে আমি গ্রানুলোমেটাস ইনফ্ল্যামেশন পাবো, আর এখানে স্প্লিন্ডোর হোপলি ফেনোমেনন, ইওসিনোফিলিক মেটেরিয়াল অ্যারাউন্ড দ্য গ্রেনস, এটাকে আমরা বলি স্প্লিন্ডোর হোপলি ফেনোমেনন। তারপরে মলিকুলার টেস্ট করব, পিসিআর, ডিএনএ সিকোয়েন্সিং ফর স্পিসিস আইডেন্টিফিকেশান, আর ইমেজিনিং, এক্স-রে, এমআরআই এইসব করবো, শোজ দ্য বোন ইনভলভমেন্ট। ঠিক আছে। তো ল্যাব ডায়াগনোসিসে আমরা কী কী করলাম, ক্লিনিক্যাল স্পেসিমেন, ডাইরেক্ট এক্সামিনেশনের মধ্যে আমরা গ্রাম স্টেনিং, গ্রেন এক্সামিনেশন আর জেন স্টেনিং করলাম। কালচারের মধ্যে ফর ফাঙ্গি আমরা কালচার করলাম এসডিএ, আর ফর অ্যাক্টিনোমাইসিটিস আমরা এলজি মিডিয়াম আর ব্লাড আগার ইউজ করলাম। হিস্টোপ্যাথোলজিতে গ্রানুলোমেটাস ইনফ্লামেশন পেলাম, আর স্প্লিন্ডোর হোপলি ফেনোমেনন পেলাম। মলিকুলার টেস্টে আমরা পেলাম পিসিআর, ডিএনএ সিকোয়েন্সিং, যার মাধ্যমে আমরা স্পিসিস আইডেন্টিফিকেশন করবো। ইমেজিনিং বোন ইনভলভমেন্ট প্রদর্শন করে, যেটা এক্স-রে আর এমআরআই করে আমরা পাবো। ঠিক আছে। এবারে ডিফারেন্সিয়েটিং ফিচার অফ ইওসিনোমাইসিটোমা অ্যান্ড অ্যাক্টিনোমাইসিটোমা, তো সেটা হচ্ছে যে কজেটিভ এজেন্ট, প্রথমেই ইউসিনোমাইসিটোমা হচ্ছে ফাঙ্গি আর অ্যাক্টিনোমাইসিটোমা হচ্ছে ফিলামেন্টাস ব্যাকটেরিয়া। গ্রেন কালার ইউসিনোমাইসিটোমার ব্ল্যাক আর অ্যাক্টিনোমাইসিটোমার ইয়েলো টু হোয়াইট রেড। ওকে। এবারে অ্যাসিড ফর ইউমাইসিটোমা ফাঙ্গি তাই নেগেটিভ, আর অ্যাক্টিনোমাইসিটোমার নোকার্ডিয়া হচ্ছে উইকলি এফবি পজিটিভ। রেসপন্স টু ড্রাগ, দ্যাট ইজ অ্যান্টিফাঙ্গাল লাগবে এখানে, কারণ এটা ফাঙ্গি, এটা অ্যান্টিবায়োটিক্স লাগবে। Progression, ইউসিনোমাইসিটোমা স্লোয়ার প্রোগ্রেশন, অ্যাক্টিনোমাইসিটোমা মোর অ্যাগ্রেসিভ প্রোগ্রেশন, ব্যাকটেরিয়া মোর অ্যাগ্রেসিভ, রাইট। এবারে একটা এক্সপ্লেন হয় হচ্ছে মাইসিটোমা লাইক ক্লিনিক্যাল ফিচার্স মে বি কজড বাই ব্যাকটেরিয়া অ্যাজ ওয়েল অ্যাজ ফাঙ্গি, মানে আমাকে ব্যাকটেরিয়ার ফাঙ্গি ওই এজেন্টগুলো লিখতে হবে। ব্যাকটেরিয়া মানে অ্যাক্টিনোমাইসিটিস ব্যাকটেরিয়া, আর ইউসিনোমাইসিটোমা দ্যাট ইজ ফাঙ্গি। ঠিক আছে। তো এর মধ্যে দুটো, একটা হচ্ছে ডেমাটিসিয়াস, আর একটা হচ্ছে হায়ালিন ফাঙ্গি। ডেমাটিয়াসিয়াস ফাঙ্গি ইজ ব্ল্যাক অ্যান্ড ব্রাউন কালার হাইফে, আর হায়ালিন ফাঙ্গি দ্যাট ইজ ট্রান্সপারেন্ট হাইফে, ফলত হোয়াইট কালার গ্রানিউলস পাওয়া যায় এখানে ব্ল্যাক কালার গ্রানিউলস পাওয়া যায়। ঠিক আছে। তো যেটা ইউসিনোমাইসিটোমা, সেই ইউসিনোমাইসিটোমার মধ্যে আমরা নেমোনিক্স যেটা বানাবো, সেই ব্ল্যাক কালার গ্রানিউলসে যেটা ছিল, যে মধু গ্রিসি এক্সোঅ্যাডে কার্বি ছিল, আর তার সঙ্গে আমি অ্যাড করে দেবো হায়ালিন ফাঙ্গিগুলো, যেগুলো হোয়াইট, মানে ইউমাইসিটোমার মধ্যেই দুটো, একটা ব্ল্যাক গ্রানিউলস, একটা হোয়াইট গ্রানিউলস দিচ্ছে। হোয়াইট গ্রানিউলসের মধ্যে কী ছিল, যে হালিম অ্যাসপারজিলাস অ্যাক্রিমন দিয়ে খাচ্ছিল, সিউডোডালে এসচেরিশিয়া বয়ের হাওয়া ফুস, তো এটা ছিল যে সিউডোডালে এসচেরিশিয়া বয়ের হাওয়া ফুস, আর হালিম অ্যাসপারজিলাস অ্যাক্রিমন দিয়ে খাচ্ছিল, এটা হোয়াইট গ্রানিউলস। এইটাও হচ্ছে হোয়াইট গ্রানিউলস, বাট এইটা হচ্ছে ব্ল্যাক গ্রানিউলস, দ্যাট ইজ মাই মধু গ্রিসি এক্সোঅ্যাডে কার্বি ছিল। এক্সোঅ্যাডটা হচ্ছিল জিয়ানের সঙ্গে, তাই জন্য এক্সোফিয়ালা জিয়ানসেলমি, ইয়েস, এক্সোফিয়ালা জিয়ানসেলমি। মানে কার্ভি হচ্ছে কার্ভুরেলা ল্যানাটা, কার্ভুলারিয়া ল্যানাটা, দ্যাট ইজ মাডুরেলা গ্রেসিয়া, এটা হচ্ছে মাইমধু, দ্যাট ইজ মাদুরেলা মাইসিটোমা। আর এখানে সিউডো ডালে এসচেরিশিয়া মানে হচ্ছে সিউডো
সিউ, এটা সিউ, সিউ ডাল, এস্চেরিশিয়া, বয়েডি, আর ফুসালারিয়া, না ফুসারিয়াম, ফুসারিয়াম। আর এখানে অ্যাক্রিমন স্পিসিস আর অ্যাসপারজিলাস স্পিসিস। আর এটা তো হায়ালিন ফাঙ্গি, হায়ালিন ফাঙ্গি মানে হচ্ছে হোয়াইট, হালিম দিয়ে হায়ালিন, হায়ালিন বা হোয়াইট ফাঙ্গি মানে হোয়াইট গ্রানিউলস দেবে। আরেকটা এখানে আছে যে স্পিসিস লেভেল ডায়াগনোসিস অফ সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশন ক্যান বি কনফার্ম বাই কেউইচ মাউন্ট অনলি। এটা একটা ফলস স্টেটমেন্ট, বিকজ কেউইচ মাউন্ট কেবলমাত্র স্ক্রিনিং টেস্টের ইউজ করা হয়, স্ক্রিনিং টেস্টের জন্য, যে একটা উপর ধারণা দেয়, কনফার্ম করে না। তো এই যে কেউইচ মাউন্ট কেন ইউজ করা হয়, কারণ বলছে ইউজ টু ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড ডেব্রিস, দ্যাট ইজ কেরাটিন, এপিথেরিয়াল সেল, প্রোটিন পাস ফ্রম ক্লিনিক্যাল স্যাম্পল লাইক স্কিন স্ক্যাপিংস, নেল ক্লিপিংস, হেয়ার অ্যান্ড গ্রেনস। মানে ব্যাকগ্রাউন্ড ডেব্রিস যেগুলো আছে, যে কেরাটিন, এপিথেরিয়াল সেল, প্রোটিন পাস, এই ব্যাকগ্রাউন্ড ডেব্রিসগুলোকে ক্লিয়ার করে। তো তার জন্য আমরা স্যাম্পেলটাকে ঠিকভাবে দেখতে পাই। স্যাম্পেলকে কি, দ্যাট ইজ স্কিন স্ক্যাপিংস, নেল ক্লিপিংস, হেয়ার অ্যান্ড গ্রেনস। তো এই যে বলছে যে এটার জন্য কী হয়, ইজি টু সি দ্য ফাঙ্গাল এলিমেন্টস। কী কী ফাঙ্গাল এলিমেন্টস? দ্য ফাঙ্গি, ইস্ট সেল, স্পোর, গ্রেনস, এইগুলো আমরা ভালো করে দেখতে পাই। তো কেউইচ মাউন্ট বেসিক্যালি ডেব্রি ক্লিয়ার করে দেয়। তো ওটাই বলছি, ইউজফুল ফর ডিটেক্টিং দ্য প্রেজেন্স অফ ফাঙ্গাল এলিমেন্টস লাইক হাইফে, স্পোর ইন স্কিন অ্যান্ড নেল। ঠিক আছে, সাজেস্টিং দ্য টাইপ অফ ফাঙ্গি। যদি আমরা এই হাইফে, ইস্ট এগুলো দেখতে পাই, তাহলে আমরা টাইপ অফ ফাঙ্গি বুঝতে পারবো, কিন্তু সাজেস্ট করবে, কনফার্ম করতে পারবো না। তাই জন্য বলছে যে বাট কেউইচ মাউন্ট ডাজ নট অ্যালাউ দ্য স্পিসিস লেভেল আইডেন্টিফিকেশন। যে টাইপ অফ ফাঙ্গি আমি বুঝতে পারবো, কিন্তু স্পিসিস লেভেল আইডেন্টিফিকেশনটা বুঝতে পারবো না। কেন বুঝতে পারবো না? কারণ কেউইচ মাউন্ট অনলি শো দ্য বেসিক ফাঙ্গাল মরফোলজি, মানে যে প্রাথমিক যে ফাঙ্গাল মরফোলজিগুলো সেইগুলো শো করে, যে হাইফে, ইস্ট সেল, স্পোর, গ্রেন, এগুলো শো করে, কিন্তু নট স্পেসিফিক রিপ্রোডাক্টিভ অর স্ট্রাকচারাল ফিচার, এগুলো কিন্তু শো করে না, যেগুলো আমরা স্পিসিস ডিস্টিংগুইশনে কাজে লাগাই। যে রিপ্রোডাক্টিভ বা স্ট্রাকচারাল ফিচার কিন্তু এরা শো করে না, কেউইচ মাউন্ট শো করে না। তো তার জন্য আমরা কী করবো, যে স্পিসিস লেভেল ডায়াগনোসিসের জন্য আমার ফাঙ্গাল কালচার করবো এসডিএতে, কলোনি মরফোলজি দেখব, মাইক্রোস্কোপিক ফিচার অফ স্পোর দেখব, যে কনিডিয়াটা কীরকম, মাইক্রোস্কোপিক ফিচার অফ স্পোর দেখব। ঠিক আছে, আর সামটাইমস মলিকুলার মেথড ইউজ করে, লাইক পিসিআর অর মালদিটফ। তো সে কারণে কেউইচ ইজ প্রিজামটিভ বাট নট ডেফিনিটিভ। এটা প্রিজিউম করা যায়, ডিফাইন করা যাবে না।